হরে কৃষ্ণ। শ্রী গৌরতা, আমরা এখন শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ প্রথম ভাগ দশম অধ্যায় তৃতীয় অধ্যায় শ্লোক নং 47 আমরা পাঠ করব এবং শ্রবণ করব। তত্তচ্চ শৌর ভগবত প্রচোদিত শ্রুতম সুমাদায় শত শ্রুতিকা গৃহত যদা বহির্গচ্ছম ইয়সে তর্হি অজাশক্তি যা যুগমায়া অজনী নন্দজায়া। অনুবাদ: তারপর ভগবানের অনুপ্রেরণায় বসুদেব যখন নবজাত শিশুটিকে কুলে নিয়ে সূতিকা গৃহ থেকে বাইরে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ভগবানের চিন্ময় শক্তি যুগমায়া নন্দ মহারাজের পত্নীর কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। তাৎপর্য করেছেন এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি যায়। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে শ্রীকৃষ্ণ একই সময় দেবকীর পুত্র এবং যশোদার পুত্র রূপে তার চিন্ময় শক্তি যুগমায়া সহ আবির্ভূত হয়েছিলেন। দেবকী পুত্র রূপে তিনি প্রথমে বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছিলেন এবং বসুদেব যেহেতু শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ও বাৎসল্য প্রেমের সম্পর্কিত ছিলেন না, তাই তিনি বিষ্ণু রূপে তার পুত্রের আরাধনা করেছিলেন। যশোদা কিন্তু তার পুত্র শ্রীকৃষ্ণকে ভগবান রূপে না জেনেই প্রসন্ন ছিলেন। এটি যশোদা নন্দন এবং দেবকী নন্দন শ্রীকৃষ্ণের পার্থক্য। সেই কথা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর হরিবংশে প্রমাণের ভিত্তিতে বিশ্লেষণ করেছেন। এই ছিল জগৎগুরু শিল প্রভুপাদ রচিত তাৎপর্য, ভাগবতম তাৎপর্য এখানে সমাপ্ত। হরি বল। তা আমরা সবসময় মনে করে থাকি কি যে ভগবান কি আবার শিশুরূপে জন্মগ্রহণ করতে পারে? তাহলে এটা তো সেদিনকার ভগবান, তাহলে উনি ভগবান হলেন কিভাবে? কিন্তু ভগবান সব পারেন। যদি কি বলে একটি পিপিলিকার চেয়ে আরো ছোট্ট জীব জন্ম দিতে পারেন, আবার একটা হাতির মতো জীবকে জন্ম দিতে পারেন। প্রতিটা জীবে যেহেতু আত্মা রূপে উনি বিরাজ করছেন, ঠিক সেই রকম ভগবান সব জায়গায় বিরাজ করে এবং সর্বাবস্থাতেই ভগবান আছেন। সর্বাবস্থাতে ভগবান কি জন্মগ্রহণ করতে পারেন। হরি বল। জয় শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবতম কি জয়। হরে কৃষ্ণ। গুরু মহারাজের কোটেশন: দ্রব্যময় বৃক্ষ গঙ্গা ভগবানের আনন্দঘন রূপ, যা ভগবানের দেহ নির্গোষ ঘাম রূপে প্রকাশিত। তিনি ভগবত প্রেমের সাগর। তার নামগুলোর মধ্যে একটি হল দ্রব্যময়ী ব্রহ্ম। অতএব তিনি ভগবত প্রেমের দ্রবীভূত রূপ। সন্ধ্যাকালীন ক্লাস 15 জুলাই, শ্রীধাম মায়াপুর, ভারত। জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, परमानंद गुरु महाराज की जय।